ডেইলি রুটিনে আমি সারাদিন কী কী করি অ্যান্ড সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকালে উঠে নিজের ব্লগ নিজে দেখি হাসতেছিলাম। কিছুদিন আগে আমি একটা শর্টস আপলোড করি আর এখন যেহেতু কি মাস বাংলায় আমি এটা বলতে পারি না, হ্যাঁ কালবৈশাখী মাস চলতেছে, এখন ভুল হলে বলবা। তো অনেক সুন্দর লাগে ওয়েদারটা। আর আমি যখন স্কুলে না যাই, বেসিক্যালি সকালে আমার টিচার থাকে, দ্যাটস ওয়াই আমার আর ঘুমানো হয় না, কিন্তু এত ভালো লাগে সকালে। আর যদি স্কুলে গিয়ে মাঝে মাঝে দেখি অনেক বাতাস হয়, তখন অনেক হতাশ লাগে। সো তারপর আমি আমার ব্রেকফাস্ট রেডি করছিলাম। আজকের ওয়েদারটা এত সুন্দর, আজকে স্কুলে যাব না, তাই হয়তো আমি ওয়েদারের ভিউটা আমি এনজয় করতে পারবো। সবসময় স্কুলে গেলে আফসোস করতাম যখন দেখতাম জানালা দিয়ে অনেক বাতাস হইতেছে বাইরে, তখন যে আমি যদি এখন ছাদে যাইতে পারতাম, বাট এটা তো পসিবল না। কিন্তু আজকের ওয়েদারটা আমি খুব এনজয় করব অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব। গাইজ, আমি অনেক দিন ধরে লং ভিডিও আপলোড করি না, বিকজ সময় করে তুলতে পারি না। আজকে যদি আমি স্কুলে না যাইতাম বা স্কুলে যাইতাম, হয়তো এই ব্লগটাও আপলোড করা হইতো না। বাট এটা আমি ভেরি সুনই আপলোড করে দিব আর তোমাদেরকে একজনকে দেখাই। ওয়েট, সেই বিখ্যাত মানুষ যাকে আমি পাগলও বলতে পারবো না, কারণ সে শুধু কথা বলতে পারে না, বাকি ব্যতীত যা আছে সব পারে। ব্রেকফাস্ট করে আমি পানি খাচ্ছিলাম, আর একটা গ্লাস পানি খেতে গিয়ে আমার দম বন্ধ হয়ে গেল। ভাইয়ার ঘরের অবস্থা এখন, আমি চাইছিলাম না আমি এটা দেখাই, বাট আমি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটার দেখাবো যে আমি কেমনে ঘর গুছাই আর কি ঘরকে আমি কি করতে পারি। যে দেখে নিয়েছেন ভালো করে, এখন আফটার দেখবেন আপনারা। আমার স্কুলের অনেকেই বলে আমি আমার হেয়ারে কি অ্যাপ্লাই করি, আসলে আমি এখন তেমন বেশি হেয়ার কেয়ার করি না। তো আজকে রাইস অ্যান্ড কলা একসাথে ব্লেন্ড করি, আমি ব্লেন্ড করে এটাই মাথায় অ্যাপ্লাই করি। দেন আম খাচ্ছিলাম, এবারে আম এত টক। পরে প্রাইভেটে আমি প্রাইভেটে যাওয়ার সময় কোনো ক্লিপ নিতে পারি না, প্রাইভেট থেকে এসে দেখলাম এত সুন্দর ভিউ। তো গাইস, এত সুন্দর ভিউ, কিন্তু আমরা সারাটা বিকালে কোচিংয়ে চলে গেল। কালকেও এমন হবে, পরশুদিন যদি একটু সময় পাই। আমার শুভ নববর্ষ কাল পরশুদিন হবে। নববর্ষের দিন আম্মু ছিল না, আমি শাড়ি মারি কিচ্ছু করতে পারি না। আজকের ব্লগটা কেমন হবে সেটাও কমেন্টে লেখো। তারপর সন্ধ্যায় ফ্রেশ হয়ে আমরা পড়তে বসি। পড়া শেষ করে 3 ভাই বোন মিলে নিচে চলে যায়, অ্যান্ড সাথে ছিল দাদু। আমরা খুব মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। তারপর আমার একটা দাদুর বাসায় যাই, আমার বাসা থেকে কাছে। এইটা আমার মার হাতের স্পেশাল হাঁসের মাংস, যেই খাবে না কেন ফ্যান হয়ে যাবে। ভাই বিশ্বাস করেন, দিস ইজ দ্য বেস্ট হাঁসের মাংস এভার। পরে আমি আর ভাইয়া চলে যাই দোকানে, একটু কোল্ড ড্রিঙ্কস না হলে ভালো লাগে। আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। বাই।